সবাই জানি এখন ঘুমাচ্ছ, কারণ এখনো 5টা বেজেছে, অন্ধকার হয়ে আছে। আমি মাঝে একটু প্রায় হয়ে গেছে বলছি আমি আজকে মাগুর মাছ রান্না করছি। আজকে মাগুর মাছটা করছি সিম আলু দিয়ে। অন্যদিন তো দেখিয়েছি কাঁচা কলা দিয়ে, পেঁপে দিয়ে সিম আলু দিয়ে। দেখো মাগুর মাছটাকে আমি বাজার থেকে কেটে আনা হয়েছিল, তারপর মিডিয়াম, মানে সেই কড়াও না আবার সেই কাঁচাও না, মোটামুটিভাবে ভেজে নেওয়া হয়েছে। আর আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। সিমগুলিকে এই সাইজে কেটে নিয়ে, বুঝতে পারছি, এই সাইজে ভালো করে কেটে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হয়েছে। আর আলুগুলোকে একটু, কেন আলু তো অনেক সময় শক্ত থাকে, তার জন্য একটু জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি আগে, তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর মাছগুলি দেখেছো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে দিচ্ছি চুলের মধ্যে। তারপর নেওয়ার পর কী করা হয়েছে, এখানে 9 পিস মাছ আছে। আমার এখানে 9 পিস মাছ আছে, মাথা লেজা নিয়ে। তারপর কী করে হচ্ছে, এখানে শিং মাগুর মাছ পাতলা করে ঝোল করলে কাঁচা লঙ্কা দিয়েই ভালো। তাহলে আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। যে যার মতো ঝাল খাও, ঝালটা কম হলেই ভালো। শিং মাগুর একটু কম ঝালেই ভালো। 5টা কাঁচা লঙ্কা, আর ঠিক এইটুকু সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যেন বেশি ঘন হয়ে যাবে, ঠিক এইটুকু সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর এইটুকু আদা নিয়েছি। আদাটাকে পেস্ট করেছি মিক্সিতে, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। যদি কেউ শিলনোড়াতে করো, শিলনোড়াতে পেস্ট করে নেবে। আর তার সঙ্গে আমি বড় চামচের 1 চামচ, চামচ দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। জিরের গুঁড়ো নিয়েছি। আর স্বাদ মতো, যে যা স্বাদ মতো নুন হলুদ দেবে, বুঝতে পেরেছ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ জিরে। আর কড়াইয়ের মধ্যে যে লাল তেল খাবে লাল তেল, যে সাদা তেল সাদা তেল, যে যার পরিমাণ মতো দেবে। শিং মাগুর মাছ কম তেলেও ভালো লাগে, বেশি তেল দিতে হয় না। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে, কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে নিয়েছিলাম। তোমরা জিরে গুঁড়ো দিতে পারো, তুই যদি পেস্ট করে খাও পেস্ট দিতে পারো। আজকে তো জিরে গুঁড়োই